2024 সালের 5 আগস্টের পর থেকে আজ জানুয়ারি মাসের 7 তারিখ আমরা দেখে আসছি আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায়, অনেক মানুষ আছে তাদের সহ্যই করতে পারছে না, আজে বাজে মন্তব্য করে বসছে। হুজুররা কেন এই জায়গায় যেতে চায়? এই নেই, এরকম নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী আপনি দাঁড় করেন, নবীজির মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকে, আমরা যারা নবীজির উম্মত দাবি করছি, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র, এ দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, এটা কি আমাদের জন্য জরুরি না? বলেন। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা إلا أصحاب اليمين صدقت يا ربنا عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن أمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على। এই যে দাঁড়িয়ে থাকা ভাইদেরকে বলছি বসেন না কেন ভাই? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তাই ফের কাফিররা চিনল নাই জালো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে।
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর ঝিকুরগাছা থানার অন্তর্গত বেজিয়াতলা আলী মাদ্রাসা লুৎফুন্নেসা হাফেজা মাদ্রাসা যুব সমাজ কর্তৃক ১৬তম তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব, কোথায় সভাপতি? এখানে লুৎফর রহমান সভাপতি। এখন লুৎফর রহমান নাম কই পোস্টারে? পোস্টার নাম কেন পোস্টারে এবার সবার নাম হয়, সভাপতির নাম হয় না কেন? লুৎফর রহমান সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। প্রধান অতিথি মাওলানা আরশাদুল আলম, সিনিয়র সহকারী অধ্যাপক, গাজীর দরগাহ ফাজিল মাদ্রাসা। ওরফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। বিশেষ অতিথি অধ্যাপক জয়নুল আবেদিন, সাবেক ভাইস চেয়ারম্যান ঝিকুরগাছা উপজেলা পরিষদ। ওরফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন সামনে আরো বাড়িয়ে দেন। সবাই বলে আমিন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রেখে ধন্য করলেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা সাইফুল আমিন করমান। কোরআন থেকে যারা এই কথা রেখেছেন, আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। আমরা যারা শুনেছি বাস্তব জীবনে কথাগুলি যেন মানতে পারি, ওরকম পরিবেশ যেন আল্লাহ দান করে। প্রাণপ্রিয় যশোরবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? এই অনুষ্ঠান কি সাধারণ কোন অনুষ্ঠানের মতো? বলেন, দুনিয়াবী অনুষ্ঠানে গেলে গোনা হয়, কোরআনুল কারীমের এই অনুষ্ঠানগুলি না আসলে গোনা না। আল্লাহ পাক শ্বাসে প্রশ্বাসে একটা করে নেকি দান করে। আমরা সেই কোরআন শুনতে এসেছি, আল্লাহ যেন দয়া করে কোরআনের জন্য আমাদের কবুল করে। আমরা যেন কোরআন নিয়ে বাঁচতে পারি, কোরআন নিয়ে মরতে পারি। এই কোরআন যেন কিয়ামতে আমাদের সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিতে পারে। সে কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি তো? এসেছি আল্লাহর কোরআন শুনতে। আমি সুদূর নীলফামারী থেকে আপনাদের মাঝে এসেছি। কোথায় নীলফামারী আর কোথায় যশোর? এ খুব কাছাকাছি নাকি? হ্যাঁ, আমি এসেছি সুদূর নীলফামারী থেকে। আমার কাজ হচ্ছে কোরআন থেকে কিছু কথা তুলে ধরা, আর আপনাদের কাজ হচ্ছে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, কি বলছি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা। আমার কাজ কি? ছাত্রর মতো জবাব দেবেন। আমার কাজ কি? বলা। আর আপনাদের কাজ কি? শুধু শোনা না, চিন্তা ভাবনা করা। ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস, আল্লাহ তাআলা বলেন, হে নবী, সে কিতাব আমি আপনার উপরে মানুষের জন্য নাজিল করেছি। আপনার কাজ হবে দলিল আর প্রমাণ দিয়ে এগুলি মানুষের সামনে ব্যাখ্যা করা। আর আপনার সামনে যারা বসে থাকবে, যারা শ্রোতা, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওদের কাজ হবে এগুলি নিয়ে চিন্তা ভাবনা করা। আমার কাজ হচ্ছে বলা, আর আপনাদের কাজ হচ্ছে এগুলি নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা এভাবে কোরআন শুনবো ইনশাআল্লাহ। কোরআন আমরা শুনতে এসেছি, আল্লাহ যেন দয়া করে কোরআন বলা শোনার মধ্য দিয়ে ঈমান নামক দৌলত তিনি যেন আমাদের বাড়িয়ে দেন। সবাই বলে আমিন। প্রিয় যশোরবাসী, মুমিন যারা দাবি করবে, এদের সামনে কোরআন থেকে কথা হলে, কোরআন পাঠ হলে যাদাদহুম ঈমানা, ওদের ঈমানটা বাড়বে। কে বলছে? বলেন। মুমিন যারা, ঈমানদার যারা, যাদের ঈমান আছে, এদের সামনে কথা বললে ওদের ঈমান বাড়বে। মুমিন ঈমানদার বাদ দিয়ে কোন কাফের, মুশরিক, মুনাফিকের সামনে কোরআন থেকে কথা হলে পরিমাণ বাড়বে না, বরং আরো রাগ বেড়ে যাবে। ওই সময় যখন কাফেরদের সামনে কোরআন পাঠ হতো, তখন তারা
এই কথা বলতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে পাবেন, এই সময় কাফেররা বলতো কোরআন শোনা যাবে না। লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শোনো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং হট্টগোল বাদ দিয়ে তোমরা এটা বন্ধ করে দিয়ে বিজয়ী হও। টার্গেট গুলি ছিল সেই সময়ের কাফের যারা তাদের। এজন্য মুমিন যারা, ঈমানদার যারা, যাদের ঈমান আছে আল্লাহর প্রতি, আখিরাত পরকালের প্রতি যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, এদের সামনে কোরআন থেকে কথা হলে কখনো তাদের রাগ বাড়বে না, শয়তানি বাড়বে না। আর যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, কেবল এদেরই রাগ বাড়বে আর শয়তানি বেড়ে যাবে। কোরআন আমরা যারা শুনতে এসেছি, অন্তত আমাদের যেন কোনো একটা না বাড়ে। কোরআন শোনার মধ্য দিয়ে আপনার আমার যদি ঈমান না বেড়ে ওদের মতো কিছু একটা বেড়ে যায়, মরে যাবার পরে একেবারে গোসল থেকে কাফন, খাটলিয়াতে জানাজা, 3 দিন 7 দিন 40 বছর গীতে যেটাই করা হবে ওটা আল্লাহ নেবে। বলেন না কেন? কোরআন শোনার মধ্য দিয়ে যদি আপনার ঈমান না বেড়ে আর ওদের মতো শয়তানি বেড়ে যায়, মরে যাবার পরে ইন্না লিল্লাহ থেকে নিয়ে শুরু করে একেবারে 3 দিন 7 দিন 40 পর্যন্ত যা হবে আল্লাহ নেবে। উনি বলছে ঠিক, এই আল্লাহ নেবে নেবে। অতএব এখানে আপনি এসেছেন, আপনার কাজ হবে আপনি কোরআন নিজে শুনবেন, শোনার পরে নিজে মানবেন। আপনার পরিবার কি করে মানতে পারে, আগামীর সমাজ রাষ্ট্র কিভাবে কোরআন দিয়ে চলতে পারে, ওই পক্ষে হাত রাখবেন। আপনি মানুষ হিসাবে যদি নিজে কোরআন মানেন, এদেশের 18 কোটি মানুষ আগামীতে আল্লাহর কোরআন মানবে। আপনি ওই পক্ষে যদি হাত রাখতে পারেন, একদিকে দুনিয়ায় আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে, অপরদিকে আখিরাতে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে দেবে। মুক্তির বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে কোরআনের পথ। আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 8 নম্বর পারার 8 নম্বর ম্যাজিস্টার 153 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন। আল্লাহ বলেন, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলেন একটা মাত্র পথ সঠিক, ওই পথটার নাম কোরআনের পথ। কোন পথ? আরো সরি, পৃথিবীতে যত পথ আপনি দেখছেন সব আঁকা বাঁকা, একটাও সোজা না, সঠিক না। একটা মাত্র পথ আল্লাহ দিয়েছেন, সেটা সঠিক, সেটা সোজা। ওই পথটাই হচ্ছে কোরআনের পথ। জিন্দা থাকতে যদি ওই পথে আপনি কর্মী হয়ে কাজ শুরু করতে না পারেন, মরে যাবার পরে কোরআন থেকে যত কিছু করা হবে ওটা আল্লাহ নেবে। বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, এই কোরআন কারোর পক্ষে যাবে আবার কারোর বিপক্ষে যাবে। নবীজি বলেন, ওই দিন এই কোরআন কারোর পক্ষে না গিয়ে যদি কারোর বিপক্ষে চলে যায়, ওর জাহান্নাম ছাড়া জায়গা নেই। এই যদি হয় বাস্তবতা, আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে জম্মের গরুর গোশত খেয়ে আপনি যা করছেন, এটা কি আপনার দ্বারা আদৌ মানায়? বলেন, মুসলমান আমরা যারা দাবি করছি, আমাদের প্রত্যেকের জীবনের সংবিধান আল্লাহ দিয়েছে কোরআন। নাম কি? আরো জোরে। মুসলমানের সংবিধানের নাম কি জানো? আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, জন্ম থেকে মৃত্যু, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া পর্যন্ত যত কিছু দরকার, কোনটাকেই সংবিধানে বাদ আছে। তেবিয়ানান লিকুল্লি শাই, সমস্যা যেখানে আল্লাহ যেন সমাধান করে দিয়েছেন সেখানে। মানুষের ব্যক্তিতে কি দরকার, পরিবার চালাতে কি দরকার, আগামীর সমাজ রাষ্ট্র চালাতে কি দরকার, কোন কথা কি এর ভিতরে বাদ আছে? এখন আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার ব্যক্তি জীবন চলছে কোরআনবিহীন, আপনার পরিবার চলছে কোরআন বাদ।
আগামীর সমাজ রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলবে, আপনি যেন মানতেই পারছেন না। যদিও এরকম মানুষ এই যশোরের জিগুর কাছায় নেই, হ্যাঁ আছে, মানে আমরা আপনারাই নামাজ পড়ছে কোরআনের তেলাওয়াত দিয়ে, অথচ কোরআনের সমাজ রাষ্ট্র চায় না। নেই এরকম মানুষ? ফজর থেকে এশা, ইশরাক, বিন তাহাজ্জুদ সবগুলি কোরআনের তেলাওয়াত দিয়ে পড়ছে, অথচ কোরআনের সমাজ রাষ্ট্র চায় না। কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা শুনলে ওর গায়ে জ্বর ধরে। এরকম নামাজি দেশে কম না বেশি? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? এরকম নামাজি অন্তত যশোরের এলাকাগুলিতে নেই। হ্যাঁ, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা যে আল্লাহর হুকুমে ফরজ। আকিমুদ্দিন, এই কথাটাও তো আল্লাহর পক্ষ থেকে বাস্তবায়ন করা ফরজ। আকিমুস সালাহ, যে আল্লাহর আকিমুদ্দিন, তার বিধান জমিনে জিন্দা করাও ফরজ। এটা কার? না, এটা হুজুরদের মনে হয়। আপনি সেই নামাজ পড়ছেন কোরআনের তেলাওয়াত দিয়ে, আদর্শ কোরআনের বিধান যে আগামীর সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন আপনার মাথা ঠিক থাকে না। আপনি আজে বাজে মন্তব্য করে বসেন। আজান হবার পরে এই টুপিওয়ালারা সামনে গিয়ে নামাজের ইমামতি দেবে। মানুষ মরে গেলে জানাজা 3 দিন 7 দিন 40 খাবে, ওরা কেন এই চেয়ারে বসতে যায়? 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ জানুয়ারি মাসের 7 তারিখ আমরা দেখে আসছি আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায়, অনেক মানুষ আছে তাদের সহ্যই করতে পারছে না, আজে বাজে মন্তব্য করে বসছে। হুজুররা কেন এই জায়গায় যেতে চায়? এই নেই, এরকম নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী আপনি দাঁড় করেন, নবীজির মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকে, আমরা যারা নবীজির উম্মত দাবি করছি, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র, এ দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, এটা কি আমাদের জন্য জরুরি না? বলেন। নবীজির মতো মানুষ যদি কোরআন দিয়ে 10 বছর দেশ চালিয়ে থাকে, সেই কোরআন দিয়ে আগামীতে যারা দেশ চালাতে চায়, তাদের নিয়ে আপনারা এত মাথা ব্যথা কেন? আমার বলেন তো। আমার মনে হয় 2024 সালের 5 আগস্টের পরে রাসূল যদি দুনিয়ায় আসতো, কোরআন দিয়ে দেশ চালার প্রতি যদি ডাক দিত, আমার দেশের এক শ্রেণীর নামাজিরা বলতো, হুজুর কি বলে? বলে না কেন? আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, একে জামাত ইসলামীর কাজ, একে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ, একে হেফাজতের কাজ, খেলাফত, যারাই মুসলিম দাবি করছে সবার জন্য এই কাজ, যেন আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলে। মুসলমান যারা, তাদের তো কোনো মাথা ব্যথা থাকতে পারে না। যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, কেবল এদের এই মাথা ব্যথা থাকতে পারে। আমি স্পষ্ট ভাবে বলছি, মুসলমানের ভেতরে কারোর যদি মাথা ব্যথা থাকে, আগামীর দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, রাসূলের সুন্নাহ দিয়ে চলবে। কোন মুসলমানের সন্তান যদি এ নিয়ে মাথা গরম করে, বুঝতে হবে ওটা আর মুসলিম নেই। আপনার ব্লাড টেস্ট করেন, কোন মুসলমানের রক্ত আর ভিতরে এখন আর নেই। মুসলমানের সন্তান কখনো কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের বাধা হয়ে দাঁড়াতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলি বাধা সৃষ্টি করবে তারা, হয় কাফের, নতুবা মুশরিক, নতুবা মুনাফিক। কোরআনের মাহফিল থেকে বলছি, মুসলমানের ঘরে আপনার জন্ম হয়েছে, অন্তত আপনি একটু দাঁড়ান, একটু থামেন। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, তাদেরকে পারলে সাপোর্ট করেন, না পারলে চুপ থাকেন, বিরোধিতা করিয়েন না। কোরআন কার?
এটা কায়েমের পক্ষে যারা আছে তারা কার? আল্লাহর গ্যারান্টি যুক্ত কথা। সূরা হিজর 15 নম্বর সূরার 14 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াত আল্লাহ দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। কার? এটা আগামীর বাংলাদেশে যারা কায়েম করতে চায় তাদের নিয়ে আপনি যতই গুতুগুতি করেন তাদের আটকাতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলছে এই 1.5 দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে দমিয়ে রাখতে পারেনি। এখন তো উন্মুক্ত ময়দান, আর এই সময় আপনি তাদের নিয়ে আজেবাজে মন্তব্য করবেন, সফল হতে পারবেন না। 1.5 দশকের জালিমরা ক্ষমতায় থাকার পরেও সফল হতে পারেনি। ওরা যদি ধরেছে মেরেছে একটা 1 লক্ষ আল্লাহ বের করে দিয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার কোন জায়গা বাদ আছে? আল্লাহর বিধান কায়েমের কর্মীরা না পৌঁছে গিয়েছে? আমি সারা দেশ ঘুরছি, ঘুরে ঘুরে আওয়াজ পাচ্ছি আগামীর দেশ হবে আল কোরআনের দেশ। আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটাই ফাইনাল কথা। অতএব যারা মন্তব্য করছেন বাজে মন্তব্য, তাদের বলছি মন্তব্য করে কখনো গন্তব্য আটকা যায় না। বলেন না কেন? মন্তব্য করে কারোর গন্তব্য কেউ আটকাতে পেরেছে? মন্তব্য বাদ দেন। আপনার জন্ম যেহেতু মুসলমানের ঘরে, কি করে কোরআনের সমাজ রাষ্ট্র আগামীতে চলে ওই পক্ষে কাজ করেন। আপনি যদি নিয়ত করে ফিরতে পারেন, এতদিন আপনি রাম হয়ে বাম হয়ে যা করেছেন অসুবিধা নেই, একটা আল্লাহ অপরাধ হিসাবে রাখবে না, সব আল্লাহ মাফ করে দেবে। অমরের মতো মানুষ নবীজিকে হত্যা করবার মতো কাজটা হাতে নিলেন। আমরা দেখেছি এক পর্যায়ে তিনি কালমা পড়ে মুসলমান হলেন। কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে ওমর যখন সক্রিয় হাত রাখলেন, নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ওমর ডাক দিয়া বললেন, হে রাসূল, কোরআন কি গোপন না ওপেন? এটা কি অপ্রকাশ্য না প্রকাশ্য? নবীজি বললেন কোরআন গোপন না, এটা অপ্রকাশ্য না, এটা প্রকাশ্য। হযরত ওমর ডাক দিয়া বলেন, হে নবী, এটাকে আর আমরা অপ্রকাশ্যে রাখবো না, আজকে থেকে প্রকাশ্যে। কোরআনের দাওয়াত আজ থেকে হবে গোপনে না প্রকাশ্যে। কারো বাবার যদি ক্ষমতা থাকে, আমি ওমরের সামনে যেন এসে বাধা দেয়। কোরআনের রাজ কায়েমের পক্ষে ওমর দীপ্ত ভাবে শপথ নেবার কারণে ওমরের জীবনের কোনো অপরাধ আল্লাহ রাখে নাই, সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু মাফ করে আল্লাহ শেষ করেনি, ওমরকে দুনিয়ায় 2 নাম্বার জান্নাতি মানুষ আল্লাহ বানিয়েছেন। এমন সম্মান, এমন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন, ওমর যে রাস্তা দিয়ে চলতো 70 দিন শয়তান যাবার সাহস পেত না। অতএব যা করছেন ছেড়ে দেন, বন্ধ করেন, এখনো সময় আছে। কোরআনের কাছে ফিরে আসেন। আপনি যদি আসতে পারেন, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে আর ওই অবস্থায় রাখবে না। জিরো হয়ে যদি শূন্য হাতের কাছে আসতে পারেন, মহান আল্লাহ ধরে আপনাকে হিরো করে দেবে। ক্ষমতা আল্লাহর আছে না? আরো জোরে বলেন। কোরআনের কাছে যারা যেখান থেকে আসবে তাদেরকে আল্লাহ তাআলা আর জিরো রাখবে না, প্রত্যেককে আল্লাহ ধরে হিরো করে দেবে। সেই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। কারা চাই দেখি? লিল্লাহে তাকবীর। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। এই চেয়ারগুলিতে আমরা দেখেছি অনেকে ভোট নিয়ে, অনেকে ভোট ছাড়া। এই 1.5 দশকের জালিমদের কারো ভোট লেগেছে? তার মানে কেউ ভোট নিয়ে, আবার কেউ ভোট ছাড়া। অনেকে দেশ চালানোর চেষ্টা করেছে, বলে না কেন? অনেকের শাসন আমরা অনেক ভাবে দেখেছি। আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায়, আমরা তাদের শাসন সামনে দেখতে চাই।
আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ হিংসা কিচ্ছু নেই। বুঝি না বিএনপি, বুঝি না জামাত, আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক উপহার দিতে চায়, আমরা বাংলার চেহারা তাদের দেখতে চাই। ১.৫ দশকের জালিমদের মতো, স্বৈরাচারদের মতো কোন নব্য জালিম, কোন নব্য স্বৈরাচারকে বাংলার কোন চেহারা আমরা দেখতে চাই না। এর জন্য প্রতিজ্ঞা নেবার পালা আমাদের, সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না, যে বড় যোগ্য হকদার তাকে দেব। একটি ভোটের মূল্য আছে, ভোট দেব না ভাই কলার গাছে। ভোটের সিজনে অনেকে আসবে মাথায় টুপি নিয়ে, এখন টুপি নেই, বলে না কেন? এখন কোনো পায়জামা পাঞ্জাবি নেই, দাড়ি নেই। ভোটের সময় দেখবেন ঠিকই দাড়ি বাড়াবে, মাথায় টুপি রাখবে, সাদা পোশাক পরবে, দেখবেন মানে জান্নাত থেকে বানিয়ে এসেছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, চিনতে হবে যে লোকটাকে। কিন্তু এদেশের মুসলমানরা তো আসলে খাওয়ার পাগল। হিন্দুরা মায়ের পাগল, মুসলমানরা কিসের পাগল? খাওয়া দেখলে তো সব ভুলে যায়, বলে না কেন? এরকম করলে হবে না। আপনার ভোট আপনি দেবেন যে পাওয়ার হকদার, যে যোগ্য। আগামীর আপনার ভোটে যে লোকটা আপনার উপজেলায় জনপ্রতিনিধি হবে, আসলে লোকটা কে? সেই চেয়ারে বসলে কি এই উপজেলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে? এই লোকটা এই চেয়ারে বসলে কি মানুষের বৈষম্য দূর করতে পারবে? অন্তত আপনাকে চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে, বলে না কেন? নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসের 30টা রোজা রাখা যেরকম ফরজ, যাদের অ্যাবিলিটি আছে তাদের জন্য যাকাত দেয়া, হজ করা যেরকম ফরজ। ১,৫০০ বছর পড়বে আপনার এই আমানত নামক ভোট আপনি কাকে দেবেন? আপনি যে একজন যোগ্য মানুষকে দেবেন, এটাও আল্লাহ করে দিয়েছেন ফরজ। আপনি সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহর আদেশ, তোমাদের এই আমানত নামক ভোট তোমরা তাদেরকে দেবে যারা পাওয়ার হকদার, যারা যোগ্য। কথা কি আপনি শুনতেছেন? তাহলে যে আল্লাহর পক্ষ থেকে নামাজ ফরজ, মাহে রমাদানের রোজা ফরজ, ওই আল্লাহর পক্ষ থেকে যোগ্য মানুষকে আপনার আমানত নামক ভোট দিয়ে আগামীর চেয়ারে বসাও ফরজ। কিন্তু আমরা পারি না। যেই বলে আয় রে আমরা তার সাথে যাই রে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যদি কিছু থাকে আপনি নিতে পারবেন। আপনি বাজারে যাবেন একটা ছাগল কেনার জন্য, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকাতে একটা ছাগল কিনলেন। ওর গলায় রশি ধরে আপনি টানছেন, তাড়াতাড়ি আয়। ও আসতে চায় না, ওর সামনের দুইটা পা দিয়ে বেরেক ধরে, ওর চিন্তা দুইটা, মালিক আমারে কি রাতে নিয়ে জবাই করে খাবেন, আমার দ্বারা বংশ বাড়াবে। ছাগলের চিন্তা কয়টা? না আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? ছাগলের চিন্তা আওয়াজ করে বলেন কয়টা? আরে ভাই একটা ছাগল, ও দাড়ি তাড়ির সাথে আসতে চায় না। আর আপনি তো সৃষ্টির ভেতরে ভিআইপি। তামাম পৃথিবীতে যত কিছু আপনি দেখছেন সব আল্লাহ আপনার জন্য বানিয়েছে। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? ওই লোকটাকে। আপনাকে কি ভালো মন্দের জ্ঞান আল্লাহ দেয়নি? অন্তত আপনাকে তো দুপায়ে ভর করে চিন্তা করা উচিত, ওই লোকটাকে। বলেন না কেন? যেই বলে আয় রে আপনি তার সাথে যাই রে। আজ সামান্য মসজিদের একটা ইমাম বানাতে আমরা কত কিছু দেখে ফেলি। ইমাম সাহেব যোগ্যতা আছে কিনা? ইমাম সাহেব সুন্দর করে তেলাওয়াত দিতে পারে কিনা? সময় খুতবা দিতে পারে কিনা? আমরা ইমাম সাহেবের কত যোগ্যতা দেখি, এরপরে নিয়োগ দিই। আরে ভাই ৪০০-৫০০ মানুষের জন্য একটা মসজিদের ইমাম বানাতে গিয়ে যদি আপনি এত যোগ্যতা দেখেন, আগামীর ২ উপজেলার দায়িত্বে যাকে আপনি বসাতে চাচ্ছেন, ২ উপজেলার দায়িত্ব যার হাতে দিতে চাচ্ছেন, তারও যোগ্যতা ওই রকম দেখার দরকার আছে না রে? আমরা যদি এইভাবে সিদ্ধান্ত নিয়ে আগামীর নেতা নির্বাচন করি,
নেতৃত্বের আসনে ওইভাবে মানুষ আমরা বসাতে পারি। আল্লাহর কসম করে বলছি, বাংলার কোন চেয়ারে কোন 6 নাম্বার ছাগলের বাচ্চা বসতে পারে না, পারবে না। আমাদের রাজনৈতিক মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে এই দিকে আমরা সবাই। আরো জোরে বলেন। আমি আবারও বলছি, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদার অমিল হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে আগামীর সমাজ রাষ্ট্র চলবে, ওই পক্ষে আমরা এক। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আমরা চর্ম চোখে দেখে যেতে চাই, দেখতে চাই কোরআন দিয়ে আগামীর দেশ চললে, সমাজ চললে কেমন দেখা যায়। আজ আমাদের মাঝে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নেই। তার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল, তিনি নিজের চোখে দেখতে চেয়েছিলেন কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। লোকটাকে সুপরিকল্পিতভাবে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। বলেন না কেন? আমরা তার সেই স্বপ্ন বাংলার মাটিতে দেখতে চাই। আল্লাহ তাআলা যেন আগামীর এই দেশ কোরআন দিয়ে যারা চালাতে চায়, আমাদের চর্ম চোখে যেন তাদেরকে দেখায়। সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। সবাই বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়ছি সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের 38, 39 দুটো আয়াত পড়েছি। থাকবেন তো ততক্ষণ? একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সূরা মুদ্দাসসির কোন সূরা? বলেন বলেন। আমরা 38, 39 দুইটা আয়াত পড়েছি। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এই যে রহায়ানুন রহিন, রহিন শব্দের অর্থ হচ্ছে আটকা পড়া, ধরা খাওয়া। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, প্রত্যেকটা মানুষ সেদিন ধরা খাবে তার কর্মের কারণে। যার কর্ম যেমন হবে, কিয়ামতে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। দুনিয়ায়ও আল্লাহ তার বান্দা বান্দির উপরে জুলুম করেন না, কিয়ামতেও তিনি কোন জুলুম করবেন? বলেন বলেন। আজ আমরা যা করছি, আমাদের উপরে যদি আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা না থাকতো, অপর দিকে যদি আল্লাহ জুলুম করত, আমাদের কারোর কি বেঁচে থাকার সম্ভাবনা থাকতো? আল্লাহ দুনিয়ায় জুলুম করে না, তিনি আখিরাতেও তার বান্দা বান্দির উপরে জুলুম করবে না। দুনিয়ায় যারা যেমন কর্ম করবে, আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য করেছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় আপনি যেমন কর্ম করবেন, কিয়ামতে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে। আপনি যদি ভালো হিসাবে কিছু করেন, কিয়ামতে ভালো পাবেন, আর মন্দ হিসাবে যদি কিছু করেন, আপনাকে আল্লাহ মন্দই দেবে। আপনি কথা শুনতেছেন? আপনাকে কেন, কি জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, অন্তত একটা বার নিজের জায়গা থেকে চিন্তা করেন। আপনি মরে মরে বড় বড় ফ্ল্যাট করবেন, ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন, শত শত বিঘা জমির মালিক হবেন। আপনাকে এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে? বলেন বলেন বলেন। আপনি মরে মরে বড় ফ্ল্যাট করবেন, ব্যাংকে শত শত কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন, এরপরে আপনি আরো সামনে মনে চাচায় দায়ী করবেন। এজন্য কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠায়নি। আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে পাঠিয়েছে আপনি যেন তার বিধান মানেন এবং মানান। ওই জন্যে এখন দুনিয়ায় যদি আল্লাহর বিধান আপনি
শতভাগ মেনে মরতে না পারেন, কিয়ামতে কি আপনার বাঁচার সুযোগ আছে? বলেন না কেন? আজ এই দেশের দায়িত্বে যারা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে, তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে তারা যেভাবে দেশ চালাচ্ছে, এই কি হচ্ছে? এই যে ভাই, কি সমস্যা? এই যে ভাই, এই ছেলেটা আবার দাঁত বের করে হাসে, বসো। যুবক মানুষ লজ্জা করে না কোরআনের মাহফিলে এসে ভাবে দাঁড়াও? প্রয়োজন ছাড়া একটা লোক উঠলে এমন বদদোয়া করে দেব যে কালকে হুজুর খুঁজে বেড়াবেন যে হুজুর কই গেল। একই কোরআনের মাহফিল না আর কিছু বলেন না? যদি আপনাদের সহ্য না হয় আমি ছেড়ে দেই ভাই, ছেড়ে দেই নাকি? যে উঠবে ধরে টান দিয়ে বসাবেন, বস। একটা ঘন্টা কোরআনের মাহফিলে বসে থাকতে পারেন, ওর কিছু আছে? দেখেন তো এরপরে কোন যুবকটা ওঠে। দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে আপনি যেন তার দাসত্ব করেন, তার গোলামি করেন, তার বিধান মানেন। এই দেশের দায়িত্বে যারা আছে, আপনি যদি তাদের কথা মতো না চলেন, তাদের আইন না মানেন, আপনাকে ধরবে আর জেলখানায় নেবে। ঠিক একই ভাবে আল্লাহর বানানা জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? যে জন্য যে কারণে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, আপনি যদি সেই আল্লাহর টার্গেট শতভাগ পুরা না করে মরে যান, আমার আল্লাহর বানানা জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? তিনি তো দেবেন না নাকি? সামান্য একটু সিজনারি ঠান্ডা আপনি সহ্য করতে পারেন না, সামান্য সিজনারি গরম আপনি নিতে পারেন না। মরে যাবার পরে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। সামান্য দুনিয়ার আগুন সামনে জ্বললে পরে আমরা নিজেকে আর ওর কাছে রাখতে পারি না, আর জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার টেম্পারেচারের তুলনায় আখিরাতে জাহান্নামের আগুনের টেম্পারেচার 69 গুণ বৃদ্ধি পাবে। ওই জায়গায় আমার আল্লাহ জ্বালাবে। একটাবার চিন্তা ভাবনা করে দেখেন, আপনার করার কথা কি আর আপনি করছেন কি? একটা বার কি বিবেক জাগ্রত হয় না যে আমি দুনিয়ায় থাকবো না? আমি দিন শেষে যাই করি, অন্তত রাতের বেলা তো আমার চিন্তা জাগ্রত হবার কথা, আমার বিবেক শক্তি আমার বলে দেবার কথা, আমি যা করছি অন্তত আমি তো মরবো, আমি তো থাকবো না। এখানে কোন মানুষ আছে সে দাঁড়িয়ে বলতে পারে যে আমি মরবো না? বলে না কেন? এমন কোন মানুষ কি বলতে পারে যে আমি মরবো না, 12 সামনে 10 বছর বাঁচবো? আরে ভাই, সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে মরণের কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এখানে এসেছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন, এর কোনো গ্যারান্টি আছে? কত মানুষ রাতের বেলা ভালো মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকালবেলা মাইকিং হচ্ছে ইন্না লিল্লাহ। আপনারও তো অবস্থা ওই রকম, রাতেই হতেই পারে। বলেন না কেন? আপনি কি করছেন আমারে বলেন? কি নিয়ে যেতে পারবেন? আপনি এসেছেন একা, যাবেন একা। আসার বেলায় যেমন খালি হাতে এসেছেন, যাবার বেলায় খালি হাতে যাবেন। যত কিছু আপনি দেখছেন একটাও আপনারে কেউ দেবে না। আপনি যদি একা এসে থাকেন, আবার যদি আপনার একাই যাওয়া লাগে, আসার সময় যেমন খালি হাতে এসেছেন, যাবার বেলায় যদি আপনার খালি হাতেই যেতে হয়, আপনি কিসের ধান্দায় কি করছেন? কিসের মাস্তানি দেখান, কিসের ক্ষমতা দেখান, কিসের দাপট দেখান? আপনি কিসের কি করছেন আমার বলেন তো? দুনিয়ায় আপনি যা করেছেন এটা কেউ না দেখলে কে যেন দেখে। আরো জোরে, আপনার আমার জন্ম চোখে ওই মালিকরে দেখা না গেলে তিনি কি আমাদের দেখে না? ঘরের জানলা বন্ধ করে দিলেন, দরজা লাগিয়ে দিলেন, লাইট বন্ধ করে দিলেন, আপনি এখন এই মুহূর্তে অন্ধকার জায়গায় যা করবেন কেউ হয়তো দেখছে না, কে যেন দেখে। আরো জোরে, আপনার দ্বারা এতদিন যা হয়েছে কেউ জানে না, কে যেন জানে। এতটুকু চিন্তা চেতনা যদি আজ আমাদের জীবনে থাকতো, আমি যাই করি না কেন আমারে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে।
ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনকাল যৌবনকাল সম্পদ অর্জন ব্যয় সব যেহেতু এক এক করে আমার হিসাব দিতে হবে, আমার মনে হয় না এদেশে কোনো মানুষ অন্যায় কাজ করতে পারত। আজ হাজার হাজার অন্যায় আমাদের দ্বারা হচ্ছে, মিলায় না আমাদের ভেতরে ওই ভয়টাই নেই। যদি থাকতো আমরা যা করছি মনে যা চাই করে ফেলছি, তা কি করা সম্ভব হতো? বলেন। আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, অন্তত এই চিন্তা ভাবনাটুকুন বেশি থেকে বেশি করেন যে না, কেউ আমারে না ধরলে অন্তত আল্লাহ তো ধরবে। সেদিন আমি ওই আল্লাহর আদালতে দাঁড়িয়ে কি জবাব দেব? এখানে কত মানুষ বসে আছে, যদি হাত উঠাতে বলি এশারের নামাজ কারা পড়েছে, অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। অনেকে আছে জুমা পর্যন্ত পড়ে না, নামাজের কথা বললে আরো রাগ করে, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান পাকা আছে। নেই এরকম মানুষ? নেই? আদর্শ বিশ্বনবী সাহাবীদের দিকে তাকান। দুনিয়ায় যারা জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, রাতের বেলা তারা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারেনি, বিছানায় পিঠ দিয়েছে, বালিশে মাথা দিয়েছে, কোনোভাবে তাদের দুইটা চোখ এক হয়নি। লাফ দিয়ে উঠে কেউ নামাজে দাঁড়িয়েছে, কেউ চিল্লায় চিল্লায় কোরআন পড়ছে। দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাবার পরেও রাতের বেলা তারা ঘুমাতে পারে না, ওই আল্লাহর আদালতে দাঁড়াতে হবে ওই ভয়ে। আজ আপনার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিছু নেই, আপনি কিসের ধান্দায় কি করছেন আমারে বলেন? আপনার অবস্থানটা কি হবে? আপনাদের শিক্ষার জন্য বুখারীর একটা হাদিস বলছি। নবীজি তার আহলে মায়েদেরকে ডাক দিলেন, ডাক দেয়া বললেন, আমার ফাতেমা, আমার স্ত্রী আয়েশা, কিয়ামতে তোমরা যদি আল্লাহর আদালত থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আমার উপরে দুনিয়া ভর করে থাকো না, যত বেশি পারো ওই আখেরাত থেকে, আখেরাতে আল্লাহর আদালত থেকে কিভাবে বাঁচবে ওই চেষ্টা করো। নবীজির মতো মানুষ যদি নিজের মেয়েকে কথা বলতে পারে, নিজের স্ত্রীদেরকে কথা বলতে পারে, আপনার আমার কি অবস্থা হবে আপনি কি টের পাচ্ছেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিছু নেই, শুধু আছে কাক ঠকে কে বড়লোক হওয়া যায়। এক খাও খাও 180 মাইল বেগে প্রতিযোগিতা চলছে না? বলে না কেন? আমি নিজেও জানি আমি খাও খাও কোম্পানির মালিক, আপনি নিজেও জানেন আপনি একজন খাও খাও কোম্পানির প্রোডাক্ট। চোখের সামনে মানুষ আপনাকে এটা দেখার পরেও বলতে পারছে না, বললে আপনি কাউন্টার দিয়ে বাধাগ্রস্ত করছেন। বলেন না কেন? আপনারা দেখেছেন কয়েকদিন আগে 8 দিন হাসপাতালের সৌজন্যে ডক্টর মিজানুর রহমান আজহারি তার অসংখ্য কথার ভিতরে একটা কথা বলেছে, দেশ স্বাধীনের পর থেকে পর্যন্ত আমরা দেখেছি এক দল খেয়ে গিয়েছে আর এক দল সামনে খাবার অপেক্ষা করছে। বলেন না কেন? এই নিয়ে মনে হচ্ছে যে একটা পাড়ায় আগুন ধরে গিয়েছে। আমরা তো দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারিকে নানা ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, 2024 সালের 5 আগস্ট থেকে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত কারা খাও খাও করছে আর কারা মানুষের পক্ষে রাজনীতি করছে? যত পত্রিকার রিপোর্ট সব তো আপনারাই ধরা পড়ছেন, এরপরও বললে ওদের চাপাবাজি দেখেছেন। এতদিন শুনে এসেছি চোরের মায়ের বড় গলা, এখন যেন নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি। বলে না কেন? আপনি চুরি করবেন, আপনি টেন্ডারবাজি করতে ধরা খাবেন, আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে গিয়ে আটকা পড়বেন, এদেশের মানুষ দেখে বলতে পারবে না এটা 2024 সালের আগে না, 2024-এর এখন পরে। বলেন না কেন? কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি করছেন অন্তত চিন্তা ভাবনা করে করেন। দুনিয়ায় সবাই আপনাকে বাঁচিয়ে দিলেও কিন্তু আল্লাহ আপনাকে ধরবে না? ধরবে না? আরো জোরে বলেন। হয়তো আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে, তিনি হয়তো আজ ধরছে না, সে কি ধরবে না? বলেন বলেন।
আল্লাহ কিন্তু যুগে যুগে সব মানুষদেরকে এরকম করে ছাড় দিয়েছে, কাউকে কিন্তু আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। আজ আপনার মনে যা চায় আপনি তা করছেন, আপনাকে আল্লাহ হয়তো ছাড় দিচ্ছে তাই বলে ছেড়ে দেবে না। এই ১.৫ দশকের জালিমদের দিকে তাকান, ওদের মনে যা চেয়েছে ওরা ১৮০ মাইল বেগে তা করেছে। আল্লাহ বছরের পর বছর ওদেরকে ছাড় দিয়েছে, সবশেষে কি আল্লাহ ছেড়ে দিয়েছে? এমন ধরন আল্লাহ ধরেছে, দুপুরে রান্না করা খাবার খুলে খেতে পর্যন্ত পারেনি। এতদিন বলেছে ১৬ কোটি মানুষের নাকি হে খাওয়াইছে। সব শেষে দেশের জাতির উদ্দেশ্যে শুধু একটা সালাম দেবে এটাও যেন পারছে না। মনে হচ্ছে আল্লাহ ওর মুখ সিলাই করে দিয়েছে। যাদের হুঙ্কারে, যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, আজ দেখেন তো তাদের কাউকে বাংলার কোন জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? বিশাল বড় বড় ফ্ল্যাট পড়ে আছে, BMW গাড়ি পড়ে আছে, কত কিছু পড়ে আছে, একটা জালিমের বাচ্চারেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নামল ২৭ নম্বর সূরা, ১৯ নম্বর, ২২ নম্বর বেরেস্টার ৭ নম্বর লাইনের ৭২ নম্বর আয়াতটা, যদিও হাজার হাজার বছর আগের কথা। আল্লাহ বলেন ওই জালিমদের দিকে তাকাও, শুধু জুলুম করবার কারণে ওদের বড় বড় বাড়িগুলি, ওদের গাড়িগুলি, ওদের রিসোর্টগুলি আমি আল্লাহ সব জনশূন্যে পরিণত করে দিয়েছি। এই ১.৫ দশকে আল্লাহ জালিমদেরকে অনেক ভাবে ছাড় দিয়েছে। ভালো হয়, এখনো সময় আছে। ওরা যত ছাড় পেয়েছে তত বলেছে খেলা হবে। বল না কেন? ওরা মাইকের সামনে আসলেই বলতো খেলা হবে। অথচ এই দেশের ১৮ কোটি মানুষ কয়েকবার খেলার জন্য মাঠে নেমেছে, খেলতে দেয়নি। মামলা দিয়ে ৭ দেয়ালের মাঝখানে বন্দি করেছে। এই যে কাউগা কাদের, আরো অনেকে মাইকের সামনে